সিরিয়াতে এটা প্রথম প্রচলন হয়েছিল। তো সিরিয়াতে ছিল খ্রিস্টানরা। তো খ্রিস্টান যখন এটা পছন্দ করছিল তখন লোকমান ইবনে আমের এবং আরও কয়েকজনকে জিজ্ঞাসা করেছিল, আপনি এটা কোথায় পেলেন? আমরা তো মদিনাবাসী, তো আমরা দেখিনি, মক্কাবাসীদের কাছে নাই, কুফাবাসীদের কাছে নাই, তোমরা কোথায় পালন করো? বললো আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে খ্রিস্টানরা এটা খুব ঘটাঘটি পালন করে। শবে বরাত পালন করা নিয়ে বিস্তারিত বলবেন। শবে বরাত অর্থ হচ্ছে ভাগ্য রজনী। শবে বরাত অর্থ হচ্ছে ভাগ্য রজনী। ভাগ্য রজনী, ভাগ্য রজনী ধরতে বুঝান লাইলাতুল কদর। এটা হচ্ছে আগামী ইনশাআল্লাহ রমজান মাসে আমরা পাবো, শেষ দশকে ইনশাআল্লাহ আশা করছি। প্রথম থেকে হতে পারে, শেষ দশকে বেশি আশাবাদী এবং বেজর রাতে আরও বেশি আশাবাদী। কিন্তু শবে বরাত নামে 15ই শাবান যেটা বলছে একদম ডাহা মিথ্যা কথা। 15ই শাবান কোনো রকমই শবে বরাত না, এটা 15ই শাবান। 15ই শাবান আলাদা জিনিস, এটা শবে বরাত নাম দেওয়াটা একেবারে মিথ্যা কথা, একেবারে মিথ্যা। এটার হাদিসের কোনো নামগন্ধ অনেক আছে। হাদিসে 15ই শাবানের কিছু ফজিলত বর্ণিত হয়েছে, এই হাদিসগুলো অধিকাংশ আলেম দুর্বলে বলেছেন। ইমাম শাইখুল আলবানী রহমতুল্লাহ আলাইহি কয়েকটা হাদিসকে বলেছেন যে এগুলো আসল পাওয়া যায় ইত্যাদি। আসল পাওয়া গেলে যেগুলি বলছেন এগুলোর মধ্যে কোনো আমল নেই। এগুলোর মধ্যে বলছে দুটা জিনিস ত্যাগ করতে, একটা হচ্ছে শিরিক ত্যাগ করতে, আরেকটা হচ্ছে পরস্পর হিংসার বিদ্বেষ পরিত্যাগ করতে। তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন যদি শুদ্ধ হয়। কোনো আমল আসে না। যেগুলো আমলের কথা বলা হয় 100 রাত, এগুলো বানোয়াট করে, 100 রাকাত, 100 এটা 100 এটা, এগুলো বানোয়াট, এগুলো শরীয়তের কোনো অস্তিত্ব নাই। তাহলে আমরা বুঝতে পারছি আসলে শবে বরাত বলতে পালন করতে হলে লাইলাতুল কদর পালন করতে হবে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সূরা দোকান এই আয়াত দিয়ে দলিল দেওয়ার কোনো সুযোগ নেই। এই আয়াত দিয়ে লাইলাতুল কদর বোঝানো হয়েছে, কারণ এই আয়াতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর একই জিনিস। লাইলাতুল মুবারাকা যেটা, এটাই লাইলাতুল কদর, অন্য কোনো রাত হতে পারে না। ইকরামা রাহিমাহুল্লাহ, তিনি সাহাবী না, তার থেকে একটা বর্ণনা দিয়ে বলে থাকে যে এই বর্ণনায় আসছে লাইলাতুল মুবারাকা বলতে 15ই শাবান বোঝানো হয়েছে, এবং লাইলাতুল বারাআতুন অর্থাৎ তাকে জাহান্নাম থেকে মুক্তির কথা আসছে। এই বর্ণনাগুলো ওনার ব্যক্তিগত বর্ণনা, এগুলো শুদ্ধ না। তাবেঈরা কোনো হাদিস বর্ণনা করার ক্ষমতা রাখে না যে সাহাবী থেকে না আসে। তাবেঈদের কোনো বক্তব্য যদি উপর থেকে না আসে শুধু দলিল হিসাবে দিতে পারবেন না, কোরআন এবং সুন্নাহর সাপোর্টে দিতে হবে। তো তাবেঈদের সব বক্তব্য গ্রহণযোগ্য না। আরেকটি কারণে গ্রহণযোগ্য না, তা হচ্ছে সিরিয়াতে এটা প্রথম প্রচলন হয়েছিল। তো সিরিয়াতে ছিল খ্রিস্টানরা। তো খ্রিস্টান যখন এটা পছন্দ করছিল তখন লোকমান ইবনে আমের এবং আরও কয়েকজনকে জিজ্ঞাসা করেছিল, আপনি এটা কোথায় পেলেন? আমরা তো মদিনাবাসী, তো আমরা দেখিনি, মক্কাবাসীদের কাছে নাই, কুফাবাসীদের কাছে নাই, তোমরা কোথায় পালন করো? বললো আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে খ্রিস্টানরা এটা খুব ঘটাঘটি পালন করে। মানে ওখান থেকে নিচে আর কি, বুঝছেন তো না, ইহুদিদের নাসারাদের একটা তাফসীর, এটা নেওয়া যাবে না। কারণ হচ্ছে আমাদের কাছে আমাদের ইবাদতগুলো কোন কোন সনের সাথে সম্পৃক্ত? হিজরি সনের সাথে সম্পৃক্ত, বুঝছেন তো। ইহুদি নাসারাদের ইবাদতগুলো বেশিরভাগ হচ্ছে সূর্যের সাথে সম্পৃক্ত। তো ওইটা 8 পিস, 1 মাস 8 পিস হইতে দিন 8 পিস হয়ে গেছে, ওইটা ব্যবহার করে তারা। আমাদের এগুলি কিন্তু এর সাথে সম্পৃক্ত নয়। এই জন্য ওরা যেটা করছে ওদেরটার সাথে আমাদের এগুলি কোনোটাই, মানে আমাদের ইবাদতের কোনোটাই সম্পৃক্ত। আমাদের হ্যাঁ, আমাদের ডেইলি ইবাদতগুলি সূর্যের সাথে সম্পৃক্ত, কিন্তু আমাদের বার্ষিক মাসিক ইবাদতগুলো চাঁদের সাথে সম্পৃক্ত, বুঝলে। ডেইলি ইবাদতগুলো সূর্যের সাথে সম্পৃক্ত, কিন্তু ওদের কাছে হিজরি সন নাই। ওরা কি করে ওইটাকেই করে নিছে, এই সনের সাথে একটা সাজাই নিছে, এখন 8 পিস হয়ে যাচ্ছে। ইরানিরাও দেখবেন যে একটা সন পালন করে, ইরানি সন, এটা আমাদের হিজরি সনের কাছাকাছি, হিজরি সন না। প্রত্যেক জাতি তাদের মতো একটা হিজরি সন পালন। বাঙালিরাও দেখবেন যে একটা হিজরি সন পালন করে। ওইটা ওই রকমের তারা কি করে ওইটারে সাজাই নিছে, আর ওই বাংলার সাথে মিলিয়ে সাজাই নিছে। যাক আলাকুলে প্রত্যেকে সাজাই নিলে তারটা নিতে হবে আমার জরুরি না। আমাদের ইবাদতের জন্য দুইটাকে আমরা মানি, গ্রহণ করি। একটা হচ্ছে হিজরি সন এবং এই বলে সূর্য সন, এটা আমাদের সমস্যা নেই। কিন্তু আমরা মাসিক ইবাদতগুলো এবং বার্ষিক ইবাদতগুলো আমাদের কিসের সম্পৃক্ত? চাঁদের সাথে। আর
এই ডেইলি আবাদতগুলো আমাদের সূর্যের সাথে সম্পর্কিত, এটা আমাদের বোঝা উচিত। পরবর্তী প্রশ্ন, وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا